আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকেও আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম কিচেনে এসেই আজকের ব্রেকফাস্ট বানানো শুরু করে দিলাম। আর এই তো আমি সব কিছু বেরো করে নিয়েছি আজকের ব্রেকফাস্টের জন্য আমার যা যা লাগবে। সো আজকে আমি একটা স্পাইসি স্ক্রাম্বল এগ বানাবো। সো এইটার জন্য আমি পেঁয়াজও কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজগুলো ফ্রাই প্যানের মধ্যে। এই তো এখন পেঁয়াজগুলো দেওয়ার পর নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে দিব। আর পেঁয়াজগুলো হতে হতে ওইদিকে আমি বাকি উপকরণগুলোও কেটে নিয়েছি। এখন সবগুলা পেঁয়াজের মধ্যেও দিয়ে দিলাম। এখন ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এই তো এখন আমি এখানে 6টা ডিম একে একে ভেঙে দিয়ে দেব। আমি এইভাবে বাটিতে ভেঙে নেওয়ার কারণ অনেক সময় ডিমের মধ্যে রক্তের মতো কিছু দেখা যায়। সো এইভাবে হলে সেটা ফেলে দিতে সহজ হয়, তাই আমি এইভাবে একে একে করে ভেঙে নেই। এখন আমি এখানে 1 কাপ দুধ দেব, কিন্তু সবটুকু দুধ একসাথে দেব না, আমি অল্প অল্প করে দিব। দুধটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দুধটা টেনে যাওয়ার পর আবার দেব। এইভাবে করে আমি 2-3 বারে এই 1 কাপ দুধ দেব। আর এরকম বেশি করে দুধ দিলে খেতে অনেক ভালো লাগে। চিজি একটা ক্রিমি ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এই তো আমি আবার অল্প কিছু দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়ছি। দুধটা দেওয়ার পর অল্প আছে নেড়েই দুধটা টানিয়ে নিতে হবে, তা না হলে নিচে পুরা লেগে যাবে। আর পুরা লেগে গেলে আবার খেতে ভালো লাগবে না, তাই একটু কেয়ারফুলি এই কাজটা করতে হবে। এতে এখানে আমি কিছু ধনিয়া পাতাও কেটে নিচ্ছি। এই তো আমার সবগুলা দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কিছু ব্ল্যাক পেপারের গুঁড়া। লবণটা আগে দেইনি, যদি লবণটা আগে দিয়ে দিতাম তাহলে আরও বেশি করে পানি বের হতো, তাই সব শেষেই আমি লবণটা দিয়েছি। আর এই তো এখন কিছু ধনিয়া পাতা, এই যে কেটে রেখেছিলাম যে ধনিয়া পাতাগুলো, সেগুলোও দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু গ্রেটেড করা চিজ। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল তাই দিলাম। এই তো এখন একটু নেড়ে চেড়ে চিজটা ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেল মজাদার স্ক্রাম্বল এগ। আর এটা আপনারা চাইলে ব্রেডকে টোস্ট করে বা পরোটার সাথে বা রুটির সাথে, যে কোনো কিছুর সাথে এবার আপের ভিতরে ঢুকিয়ে খেতে পারবেন। কিন্তু আমাদের এইভাবে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানিয়ে খেতে ভালো লাগে, তাই এইভাবে বানিয়ে নিলাম। এখন এইদিকে স্যান্ডউইচটা হতে থাক, আর অপর পাশে আমি চাটাও বানিয়ে নিই। সেখানে আমি আর আমার হাজব্যান্ডের জন্য চাটাও বানিয়ে নিচ্ছি। এই তো চা বানাতে বানাতে আমার স্যান্ডউইচটাও হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার স্ক্রাম্বল এগ দিয়ে স্যান্ডউইচ।
একবার ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক ভালো লাগে। তো আমারটাও হয়ে গেছে, এখন গিয়ে বসে চায়ের সাথে স্যান্ডউইচটা এনজয় করব। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।